হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আমি রিমা প্রত্যেক দিনের মতন চলে এসেছি তোমাদের কাছে নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। কালকে 25শে ডিসেম্বর, আজকে 24শে ডিসেম্বর। তো সেই উপলক্ষেই আমরা আগের দিনই বেরিয়ে পড়েছি, যেহেতু আজকে সানডে, আর সানডে মানেই ঘোরার দিন। আর তো সেই জন্য আজকে আমরা বেরিয়ে পড়েছি, একদম রেডি হয়ে নিয়েছি। এখন বেরোইনি, মানে বেরোবো। তোমাদের দাদাভাই গাড়ি বের করতে গেছে, আর ভীষ্ম, আমি, আর আমার ছেলে আর তোমাদের দাদাভাই চারজনা মিলেই যাচ্ছি। আর মামু বাড়ি গেছে, আর আমার ভাই মানে দেওর, ওরা ব্যান্ডেল যাবে চার্চে ঘুরতে। তো চলো তাহলে আমরা মোটামুটি তো রেডি হয়ে নিয়েছি। আর কী কী জিনিসপত্র নেওয়া সেসবও ব্যাগে ট্যাগে গুছিয়ে নিয়েছি। আর এরপর শুধু ক্যামেরাটা নেবো তোমাদের দাদা ভাইয়ের, আর বেরোবো। আর বাইরের ওয়েদারটা, যখন আমরা 5:30টায় উঠেছিলাম, ভেবেছিলাম যে একটু সকাল সকাল বেরিয়ে যাব, যাতে ওখানে যেতেও মোটামুটি 3-4 ঘন্টা লাগবে। তো ভেবেছিলাম যে একটু সকাল সকাল বেরোবো, কিন্তু উঠেছি 5:30টার সময় উঠেছি, তখন তো ভীষণ কুয়াশা, প্রচণ্ড অন্ধকার ছিল। আর এই সিচুয়েশানে কী করে গাড়ি চালানো হবে, তো সেই জন্য আমরা তখন বেরোইনি, এখন বেরোচ্ছি। আর এখনও অনেকটা কুয়াশা আছে, তো বাইরেটা কীরকম কুয়াশা আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর আমি মানে সোয়েটার তো পরতেই হবে, সোয়েটার ছাড়া তো কিছু করার নেই ঠান্ডার দিনে, কিন্তু এই সময়টা তো একটু সেজেছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাই। আর আমরা যাচ্ছি, সারাদিনে ঘুরছি, কী কী করছি, কোথায় দেখছি, কী করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা আমার সাথে থাকো এবং পুরো ভিডিওটা এনজয় করতে থাকো। দেখো, ভীষ্ম, আমি আর আমার ছেলে তিনজনে মিলে এখন বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি গাড়ির কাছে। তো গাড়িতে চাপবো, কিন্তু তার আগে আমি তোমাদেরকে বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিচ্ছি। কি ভীষণ কুয়াশা হয়েছে। ভেবেছিলাম যে অনেকটা বোধহয় কম পড়বে, কিন্তু রাস্তায় বেরিয়ে দেখলাম যে না, রাস্তার ওয়েদারটা ভীষণই খারাপ, প্রচণ্ড কুয়াশা, সামনে একটা গাড়ি পর্যন্ত দেখা যাচ্ছে না, মানুষজন যাচ্ছে কি না বা কিছু। তো এই সিচুয়েশানে আমরা কিভাবে গিয়ে পৌঁছাবো বা সেফ আমাদের জার্নিটা হবে কি না আমরা জানি না। তো তোমরা একটুখানি ভগবানের কাছে প্রে করো যেন আমরা খুব ভালোভাবে সেখানে পৌঁছে যেতে পারি। আর কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না, সেটা পুরোটাই তোমাদের কাছে সারপ্রাইজই থাকছে। পৌঁছে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। জানা অজানা পথে চলেছি, একে একে দুই, দুইয়ে একে তিন হয়েছি। জানা অজানা পথে চলেছি, একে একে দুই, দুইয়ে একে তিন হয়েছি। প্রায় 2 ঘন্টা জার্নি করার পরে আমরা এসে দাঁড়িয়েছি। এখনও কিন্তু ভীষণ কুয়াশা, আর এখন ঘড়িতে বাজছে 9টার মতো। এখন আমরা নেমেছি এখানে একটুখানি চা খাওয়ার জন্য। তো চাটা খেয়ে আমরা কিন্তু এখন আরও 30 মিনিট পার করে চলে এসেছি। এখন আমরা গাড়ি রাখছি, এরপরে যাব। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই গাড়ি থেকে নেমে চলে এসেছি একটা মিষ্টির দোকানের কাছে। এখানে এসে আমরা একটুখানি কচুরি খাবো। তো কচুরি দিয়েছে আর ঘুগনি, মিষ্টি, তো এসবই একটু খাওয়া দাওয়া এখন করে নিচ্ছি। তারপরে দেখো চলে এসেছি একদম। তো যে জায়গাটা বেড়াতে এসেছি সেটা হচ্ছে টাকি। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে একটুখানি টাকি ঘুরতে যাব, বাংলাদেশ বর্ডারের কাছে। তো সেই জন্য 24শে ডিসেম্বর যেহেতু ছুটি আছে, আজকে হচ্ছে সানডে, সেজন্য আমরা চলে এসেছি টাকিতে ঘুরতে। আর টাকির নৌকাতেও চেপেছি, সেটার ভিডিওটা তোমাদের কাছে আলাদা করে আসবে। এখন আমরা যাচ্ছি টাকির এখানে যে সমস্ত দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো দেখার জন্য। কলকাতা থেকে টাকির দূরত্ব 75 কিলোমিটার। টাকি কিন্তু বাস বা গাড়ি বা ট্রেন যে কোনো কিছুতে করেই যাওয়া যায়। তো আমরা যেহেতু গাড়ি করে গিয়েছিলাম, সেই জন্য আমরা নিউ টাউনের ভেতর দিয়ে হয়ে যে মালঞ্চ রোড আছে আর কি, সেই মালঞ্চ রোড ধরে আমরা গিয়েছিলাম বসিরহাটের মধ্যে দিয়ে। আর যদি কেউ ট্রেনে করে যেতে চান, তাহলে তাদেরকে শিয়ালদা রেলওয়ের ওখান থেকে, মানে রেল স্টেশন থেকে হাসনাবাদের লোকাল ট্রেনটা ধরতে হবে। তারপরে ওই টাকির রেল স্টেশনে নামতে হবে, আর ওখান থেকে টোটো নিয়ে নিলেই কিন্তু পৌঁছে যাওয়া যাবে যে কোনো হোটেলে। এখানে থাকার জন্য খুব ভালো ভালো হোটেল আছে। আর যারা গাড়ি করে আসছো তাদেরকে বলবো, গাড়ি পার্কিংয়ের জন্য কিন্তু ভীষণ ভালো ব্যবস্থা রয়েছে। 100 টাকা করে গাড়ি পার্কিংয়ের জন্য নেয়। একদম টাকি রাজবাড়ি ঘাটে ডান দিকে বাঁ দিকে দুদিকেই খুব সুন্দর সুন্দর বিশাল বড় বড় এলাকা জুড়ে কিন্তু গাড়ি রাখার জায়গা আছে। আর তোমরা চাইলে কিন্তু বাসেও আসতে পারো, বারাসাত হয়ে যে বাসগুলো যায় আর কি শ্যামবাজার থেকে। তো বাসে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা মতো লাগতে পারে।
তো আমরা টাকি এসেছি রবিবার দিন। আমরা সকালে বেরিয়েছি ওখানে 7টার দিকে, এখানে পৌঁছেছি মোটামুটি 10টা 15। এতক্ষণ সময় লাগার কথা নয়, এটা মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত রাস্তা, কিন্তু যেহেতু প্রচণ্ড কুয়াশা ছিল সেজন্য আমাদের আসতে মোটামুটি 3 ঘন্টার মতো সময় লেগে গেছে। টাকি কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা, একদম ইছামতি নদীর ধারে। যেটা সবথেকে বেশি আকর্ষণীয় হচ্ছে এখানকার ইছামতি নদী। তো ইছামতি এছাড়াও এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো সেই সব সুন্দর সুন্দর জায়গাগুলোতেই আমরা আজকে ঘুরবো আর তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো। তো সেই জন্য আমরা টোটো ভাড়া করে অলরেডি তো চলে এসেছি। আর ইছামতিতে এসে যদি ইছামতিতে মানে নৌকায় চেপে না ঘোরা হয় তাহলে মনে হয় যেন পুরো দৃশ্যটাই বাদ পড়ে যায়। আর এখান থেকে তো বাংলাদেশের বর্ডারটা একদম খুব সহজেই দেখতে পাওয়া যায়। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি টোটোয় করে। আর দেখতেই পাচ্ছ যে প্রচুর টোটো এখানে দাঁড়িয়ে আছে। অনেক দর্শনার্থীর ভিড় হয়েছে, যেহেতু 25শে ডিসেম্বর আছে সেই জন্য অনেকেই পিকনিক করতে এসছে। কেউ এখানে থেকে পুরো জায়গাটা ঘুরছে 2 দিন 3 দিন ধরে। তো আমরা এসেছি একদিনেই জাস্ট ভ্রমণ করব, আর একদিনের মধ্যে কিভাবে তোমরাও সবটা ভ্রমণ করতে পারবে সেটাই সবই থাকছে আমার এই ভিডিওতে। তো এখানে প্রচণ্ড মানে গাছ আছে চারিদিকে, মানে সবুজ বলা চলে, যেটা ভীষণ সুন্দর। মানে গোলপাতার জঙ্গল আছে, আর বেশি হচ্ছে নারকেল গাছ এবং সুপারি গাছ, যেটা সবথেকে বেশি আকর্ষণীয়। তো প্রথমেই আমরা এখানে এখন এসেছি হচ্ছে একটা দুর্গা মন্দির দেখতে, যেটা অনেক বছরের পুরনো, কিন্তু এটাকে মেরামত করা আছে যাতে মানুষজন আসে দেখে, সেই কারণে। আর এই ঠিক জঙ্গলটা দেখতে পাচ্ছ, এই জঙ্গলটার ঠিক পাশেই আছে কিন্তু একটা পোড়ো বাড়ি, যেটাকে মানে পুরো পোড়ো বাড়িই বলা চলে। সেই বাড়ির এখানেই হচ্ছে যে গয়নার বাক্স শুটিং হয়েছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখতে থাকো। আমরা এইটাই হচ্ছে গয়নার বাক্স শুটিং হয়েছিল এই বাড়িটাতে। এই যে ভিতরে কাঁঠাল গাছ আছে, পিছনের ওই বড় বাড়িটা। আচ্ছা শুনছি ছবিটা কি করব? ফ্রন্ট পেজ না, ফ্রন্ট পেজ না দেখতে হবে। আমার বড় একটা ফ্রন্ট পেজ এত কাছে নাই, এত ভালো লাগছে সেই জন্য। এই বাইকটা না আদুটা করব। আগেবার যদি আমরা এটা দেখতে পাইছি আমাদের অবস্থা খারাপ আছে। পিছনে এই বাড়িগুলো মনে হচ্ছে কেউ একজন থাকে। এই যে দেখো জামা কাপড় মেলা আছে, কারণ হ্যাঁ যাচ্ছি চলো। এইটা একটা কোনো মন্দির হবে, আর এটা সেই আগেকার দিনের অনেক বড়। গয়নার বাক্সর শুটিং হয়েছিল যে বাড়িটা, সেটা তো হলুদ কালারের বাড়ি তোমাদেরকে দেখালাম। কিন্তু আমরা এখন যেটার সামনে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে রায়চৌধুরীর জমিদার বাড়ির পুরনো আর্মি জেনারেল শঙ্কর রায়চৌধুরীর পৈতৃক ভিটে। আর এই জমিদার বাড়ি ঘিরে কিন্তু রয়েছে অনেক মন্দির এবং নাট্যমঞ্চ, কিন্তু সেগুলো এখন কোনোটাই আর অবশিষ্ট নেই। শুধুমাত্র এখানকার এই দুর্গা মন্দিরটাই অবশিষ্ট আছে, যেটা আমরা এখন দেখতে এসেছি। আর একদম সামনেই যার সামনে নেমেছিলাম সেটাই হচ্ছে শঙ্কর রায়চৌধুরীর পৈতৃক ভিটে। তো এখানে কিন্তু লেখা ছিল যে এখানে নাকি খুব ভালো ভালো নলেন গুড়ের মানে পাটালি আর খেজুর গুড় পাওয়া যায়। আর অনেককে দেখছিলামও যে এখানে ভীষণভাবে বিক্রি করছিল সবাই মিলে। আর এই যে মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি এটাই হচ্ছে দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরে এখনও পর্যন্ত পুজো হয়, কিন্তু আশেপাশের বাড়িগুলো দেখে বুঝতেই পারছো এটার কিছুটা অংশ ওরা মেরামতি করে কিছু মানুষজন সেখানে থাকে, হয়তো জমিদার বাড়ির কোনো বংশধর কেউ হবে, কিন্তু বাকি জায়গাটা এখনও পুরোটা মেরামত করা হয়নি। আর ঠিক এর পাশেই রয়েছে একটা প্রাইমারি স্কুল। এই চারপাশটাও কিন্তু বেশ সবুজে ঘেরা। আর আগে আমি কখনো জমিদার বাড়ি সেরকমভাবে দেখিনি, তো এখানে এসেই প্রথম এই জমিদার বাড়িগুলো দেখলাম। আর এগুলো আমি মানে ভিডিও করে রাখতে পারলাম, এটাই আছে সব থেকে বেশি ভালো লাগলো যেটা। আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি সেটা আমার কাছে আরও বেশি আনন্দের লাগছে আর কি। তো চলো এরপরে আমরা আরও সামনের দিয়ে যাব, আরও অনেক জায়গা ঘুরবো। তো তোমরা আমাদের সাথে থাকো এবং দেখতে থাকো। তবে এখানকার রাস্তাগুলো কিন্তু খুব সরু সরু ছিল এবং বাঁধের ওপরে রাস্তা, এখানকার মানুষজনই এটা চালাতে আর কি অভ্যস্ত। তো আমাদের জন্য একটু বেশি ভয় লাগছিল যে কিভাবে যায়। আর সব থেকে বেশি এখানকার হচ্ছে যে যেটা মানে আকর্ষণীয় লাগছিল, এক হচ্ছে ইছামতি নদী, আর দুই হচ্ছে যে এখানকার এই চারপাশের গাছপালা। তো এখন আমরা একটা জায়গায় এসেছি যেটা হচ্ছে আগেকার দিনের নলকূপ, যেখান থেকে জল বের হতো। তো সেই জায়গায় আমরা এখন এসে পৌঁছেছি। এটার এখন মেরামতির কাজ চলছে।
হয়তো আরেকটু ভালোভাবে সারিয়ে তোলার ব্যবস্থা করছে। তো এত বড় এবং এত পুরনো একটা জিনিস যেটা আমরা দেখতে পেলাম যে এইভাবেও মানে আগেকার দিনের মানুষরা জল তুলতো ইংরেজ আমলে, তো সেটা সম্পর্কে তো আমাদের কোনো ধারণাই ছিল না। তো সেটা দেখতে পারলাম, সেই জন্য সত্যি ভীষণ ভালো লাগলো। তো চলো, এছাড়াও আমরা আরও অনেক জায়গায় যাব এবং কাছাকাছি আর কি ঘোরার জায়গা আছে সবটাই তোমাদেরকে দেখাবো। তোমরা আমাদের সাথে থাকো এবং পুরোটা দেখতে থাকো। তোমরা জানো কি না জানি না, তবে আমিও জানতাম না, এখানে এসেই শুনলাম টাকি নাকি একটা মানে শ্যুটিং স্পটের জন্য বিখ্যাত। এখানে নাকি অনেক সিনেমা শ্যুটিং হয়েছে। তো প্রথমে একটা বাড়ি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যেখানে গয়নার বাক্স শ্যুটিং হয়েছিল। এখন আমরা যেই বাড়িটার সামনে এসেছি সেটা হচ্ছে বিসর্জন সিনেমার শ্যুটিং হয়েছিল। এখানেই আবিরকে নাকি আটকে রাখা হয়েছিল। তো বিসর্জন সিনেমার নাম তো তোমরা অনেকেই শুনে থাকবে। তো এই সিনেমাটা কিন্তু এখানেই মানে শ্যুটিং করা হয়েছিল। তো তোমরা চাইলে কিন্তু সহজেই মানে এখানে চলে আসতে পারো এবং এই ভীষণ সুন্দর সুন্দর জায়গাগুলো কিন্তু ঘুরে দেখতে পারো। তো এখানেও খুব ভালো পিকনিক করার জায়গাও আছে। তো এখানে সবাই অনেকে এসে বসে বসে পিকনিকও করছিল, দূরে আছে তারা, গান বাজছে, এইসব আমরা দেখতে পেলাম। আর মাঝখানে ছিল একটা ভীষণ সুন্দর পুকুর আর তার চারপাশে ঘেরা অনেক গাছ। আর এই বাড়িটার ঠিক একদম পিছনেই যেগুলো ছিল সেটা হচ্ছে প্রচুর মৌমাছি আছে এখানে, যেই মৌমাছিদেরকে কৃত্রিম উপায়ে আর কি তাদের কাছ থেকে মধু বের করা হয়। সেই জায়গাটার সন্ধানও আমরা নিয়েছি আর সেখানে চলে গেছিলাম আর মৌমাছিগুলো দেখলাম। আর এই বিসর্জন সিনেমার বাড়ির ঠিক সামনেতেই মধু বিক্রি হচ্ছিল। এই যে ওরা কৃত্রিম উপায়ে যে মৌমাছির থেকে মানে মধু ওরা সংগ্রহ করে, সেই মধুই ওরা ওখানে কিন্তু বিক্রি করছিল, যেটা নাকি মানে খুব কম টাকার মধ্যে পাওয়া যাচ্ছিল। তো এই হচ্ছে বাড়িটা, দেখো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখালাম বাড়িটা। আর বাড়ির চারপাশে কত গাছপালা আছে, জায়গাটা কতটা সুন্দর সেটাও দেখালাম। আর এই দেখো এখন আমি চলে এসেছি মৌচাকের একদম সামনে। আর এখান থেকে দেখেছো মৌমাছিগুলো কি সুন্দর বেরোচ্ছে ঢুকছে, এই জায়গাটা করা আছে। তো খুব সুন্দর ছোট্ট ছোট্ট করে বক্সের মতন বানানো আছে, আমি আগে কখনো দেখিনি। শুধু এখানে বলে নয়, আরও দূরে অনেক গোটা জায়গাটার মধ্যেই এইভাবে বানানো রয়েছে। তো ভীষণ সুন্দর লাগলো। মানে আমি বইয়েই পড়েছি যে কৃত্রিম উপায়ে মৌমাছিদের চাষ করে সেখান থেকে মধু সংগ্রহ করে বিক্রি করা হয়, সেটা যে আমি এখানে এসে চোখের সামনে দেখতে পাবো, সত্যি এটা আমার কাছে মানে একদমই অভাবনীয় ব্যাপার ছিল। এটা ছিল একটা গেস্ট হাউস, যে গেস্ট হাউসটা ভীষণই সুন্দর ছিল। দেখে বাইরে থেকে ভাবছিলাম বোধহয় কোনো দেবতার মন্দির হবে, তারপরে দেখলাম যে না, এটা একটা গেস্ট হাউস। তো ভীষণ সুন্দর। চলো তোমাদেরকে ভিতরে যাই আর ভিতরটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর একদমই কাছে বিসর্জন সিনেমার শ্যুটিং হয়েছিল যেই বাড়িটা, সেটার ঠিক একদম পাশেই। তো তোমরা কিন্তু এই গেস্ট হাউসেও চলে আসতে পারো, এখানে থাকতে পারো এবং এখান থেকে ঘুরেই কিন্তু বাকি সব জায়গাগুলো দেখতে পারো। তো জায়গাটা এতটাই আকর্ষণীয় ছিল, শুধুমাত্র আমি না, আরও অনেক মানুষই ছিল যারা এটা ভিডিও করছিল। আর ছোট ছোট মানে কটেজও বানানো ছিল। তো চলো দেখো, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো এখানে টাকিতে আছে জোড়া শিব মন্দির। সেই জোড়া শিব মন্দিরের সামনেই আমরা এখন চলে এসেছি। এই শিব মন্দিরটা কিন্তু প্রায় 300 বছরের পুরনো। আর এর মধ্যে কিন্তু বেশ কিছু ঐতিহাসিক বৈশিষ্ট্য আছে। আর এই মন্দিরের সামনেই আছে একটা ছোট্ট পুকুর। আমরা টোটোয় করেই এখানে ঘুরতে বেরিয়েছি। তো টোটোয় করেই আমরা এই মন্দিরের সামনে চলে এসেছি আর এখানটা ঘুরে দেখছি। একদম পাশাপাশি অবস্থিত দুটো শিব মন্দির। আর সবথেকে বেশি আকর্ষণীয় হচ্ছে সামনের যে পুকুরটা আছে সেটা। আর মন্দিরের ভিতরের ঠাকুরের মূর্তিগুলো বেশ সুন্দর রূপো দিয়ে বাঁধানো, রূপোর চোখ টোক এসব করা আছে। মাছরাঙা দ্বীপপুঞ্জ বলে আরও একটা সুন্দর জায়গা ছিল টাকিতে, কিন্তু কয়েক বছর আগে যে আমফান হয়েছিল তার ফলে এখানকার গাছপালা আর বাসস্থান সমস্ত উপড়ে নষ্ট হয়ে করে দিয়েছে আর কি আমফান দিয়ে। এখন সেই দ্বীপটা জলের তলায় চলে গেছে। তো এখানকার ঠাকুর দেখা তো আমাদের হয়ে গেল। এরপরে আমরা চলে এসেছি টাকির আরও একটা জনপ্রিয় জায়গা, যেটা হচ্ছে যে কুলেশ্বরী কালী মন্দির।
এই কুলেশ্বরী কালী মন্দিরটাও কিন্তু ভীষণ মানে জনপ্রিয় একটা মহাকালী ঠাকুরের মন্দির। সেখানে শুধু মহাকালীই আছেন তা নয়, মহাকালও এখানে উপস্থিত আছেন। আর এই মন্দিরে মা কালী কিন্তু ভীষণ জাগ্রত। এখানকার পুরোহিত মশাইয়ের মুখ থেকেই এই কথাটা শোনা, সেই জন্যই আমি তোমাদেরকে বলতে পারলাম। আর ঠাকুরের মুখটা দেখলে না কীরকম একটা যেন মানে একটা শক্তির আধার খুঁজে পাওয়া যায় এরকম। আর এখানকার যে শিব ঠাকুরটা রয়েছে না অনেকটা নিচেতে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পুরো অনেকটা নিচেতে ঠাকুরটা অবস্থিত আছে এবং পাশাপাশি দুটো শিব ঠাকুরকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে একটা যজ্ঞ করার মতনও জায়গা আছে, আর তার পাশেও আর একটা মূর্তি আছে, মানে মন্দির আছে, সেখানেও একজনের মূর্তি প্রতিষ্ঠা করা ছিল। তো সেখানে মূর্তির ভিতরে কিসের মূর্তি প্রতিষ্ঠা করা ছিল সেটা আর আমি ভিডিওটা করিনি। আর তারপরেই আমি চলে যাচ্ছি একদম মূল মন্দিরের ভিতরে, যেখানে আমি মাকে তোমাদেরকে চোখে দেখাবো। তো চলো তোমরাও মায়ের দর্শন করে নাও। পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থেকো এবং ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো। আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে।